এইবার আমাদের গন্তব্যস্থল হলো ইউরোপের আরেকটি অন্যতম বিখ্যাত শহর স্পেনের বার্সেলোনা। বার্সেলোনা নামটা শুনলেই মনে পড়ে যায় বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব এফসি বার্সেলোনার কথা। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত বার্সেলোনা শহরটি বিখ্যাত সমুদ্র সৈকত, অ্যান্টনি গাউদির অসাধারণ স্থাপত্যশৈলী ও ফুটবলের জন্য। আমরা এয়ারপোর্ট থেকে নেমে হোটেলে চলে এসেছি। এয়ারপোর্টের কাছেই আমরা একটা ক্যাম্পিং হোটেল নিয়েছিলাম। হোটেলটা ছিল খুব নিরিবিলিতে সুন্দর আর অ্যাডভেঞ্চারাস। হোটেলে কিছু ঘর ছিল কাঠের তৈরি আর কিছু ছিল টেন্ট। দেখুন, আমরা যেই ঘরটা নিয়েছিলাম সেটা কাঠের তৈরি আর ভেতরে এয়ার কন্ডিশনার, বাথরুম সব রকম সুবিধা ছিল। দেখুন, এখানে গাছের নিচে কতগুলো তাঁবু খাটানো আছে, আপনি চাইলে এখানেও থাকতে পারেন। এয়ারপোর্ট থেকে নেমেই আমাদের খুব খিদে পেয়ে গেছিল। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই খেতে চলে গেছিলাম। এই ক্যাম্পিং গ্রাউন্ডের মধ্যেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে ফ্রেশ পিৎজা ও ফ্রাই বানিয়ে দিচ্ছিল। এখানে গোট চিজ পিৎজাটা খুবই টেস্টি ছিল। আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম এসপেনিয়া স্কোয়ারে। এখান থেকে স্পেনের সমস্ত দর্শনীয় স্থান যাওয়ার বাস ও মেট্রো পাওয়া যায়। রাস্তার উপরে ঘড়ি লাগানো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হোটেল প্লাজা। আর এই হোটেল প্লাজা ছায়াটা ফিরাদি বার্সেলোনাতে পড়ে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর এই রাউন্ড শেপের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো অ্যারেনাস ডি বার্সেলোনা। এটা আগে বুল রিং ছিল, এখানে ষাঁড়ের লড়াই হতো। এখন এটা শপিং মল। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্ক গুয়েলে। এটি হলো অ্যান্টনি গাউদির তৈরি পার্ক ও জাদুঘর। পার্কটির স্থাপত্য দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজেই পার্কটিকে বানিয়েছে। 1900 থেকে 1914, প্রায় 14 বছর ধরে অ্যান্টনি গাউদি এই পার্কটিকে বানিয়েছিলেন। গাউদি নিজেই এই পার্কটিতে 20 বছর বসবাস করেছিলেন। এরপর আমাদের গন্তব্যস্থল ছিল সাগ্রাদা ফ্যামিলিয়া। অ্যান্টনি গাউদির তৈরি এটি বিশ্বের সর্ববৃহৎ ক্যাথলিক গির্জা। 1882 সালে এই গির্জাটির নির্মাণ কার্য শুরু হয়। 140 বছর হয়ে গেল এটার নির্মাণ কার্য এখনও শেষ হয়নি। 2026 সালের মধ্যে এটা শেষ হওয়ার কথা। গাউদি খুবই প্রকৃতিপ্রেমিক ছিলেন। তিনি প্রকৃতিকে এতটাই ভালোবাসতেন যে গির্জার ভেতরে স্তম্ভগুলো দেখলে মনে হয় এগুলো গাছের ডালপালার মতো ছড়ানো। গির্জার ভেতরের খিলানগুলি সবই বাঁকা আর ঢেউ খেলানো। গির্জার কাঁচের জানলাগুলো এমনভাবে তৈরি যাতে রোদ পড়লে রামধনু রং তৈরি হয়। গ্রীষ্মে দক্ষিণের জানলাগুলো নীল ও সবুজ রং গির্জার ভেতরে শান্তিময় পরিবেশ তৈরি করে। আর শীতে উত্তরের জানলাগুলি দিয়ে আসা লাল ও কমলা রং গির্জার ভেতরে উষ্ণতা বৃদ্ধি করে। প্রতিটি কাঁচ জ্যামিতিক আকারে কাটা যাতে আলো রিফ্লেক্ট হয়ে সঠিক জায়গায় পড়ে। গাউদি গণিতকে বলতেন ঈশ্বরের ভাষা। আসলে তিনি গণিত খুব ভালোবাসতেন।
উত্তরেই আমাদের গন্তব্যস্থল ছিল কাসা বাটলো। 1904 থেকে 1906 সাল পর্যন্ত সময় ধরে অ্যান্টনি গাউদির তত্ত্বাবধানে এটি তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা এই ভবনটিকে বলে হাড়ের ঘর। আসলে এর ব্যালকনিগুলো দেখতে হিউম্যান স্কালের মতো। পুরো ভবনটি বার্সিলোনার পৃষ্ঠপোষক সেন্ট জর্জের ড্রাগন বধের গল্পের পরিপ্রেক্ষিতে বানানো। আজকে আমাদের শেষ গন্তব্যস্থল ছিল কাসা মিলা, যার অর্থ হলো পাথরের খনি। অ্যান্টনি গাউদি 1906 থেকে 1912 প্রায় 6 বছর ধরে এই ভবনটি বানিয়েছিলেন। এই ভবনের সাজসজ্জায় ভাঙা কাঁচ ও সিরামিক ব্যবহার করা হয়েছিল, যা তখনকার দিনে রিসাইকেলিংয়ের এক অসাধারণ উদাহরণ ছিল। এখানে রাতে লাইট শো দেখার জন্য বহু মানুষ ভিড় করে। এটাই ছিল আমাদের বার্সিলোনা ভ্রমণের প্রথম দিন। বাকি ভ্রমণের দিনগুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন।